হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু খুবই ভালো আছি। তার কারণ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু ছুটি, উইন্টার ভ্যাকেশন চলছে, তো বুঝতেই পারছো যে বাড়িতে থেকে টাইম ওয়েস্ট করবো সেটা তো একদমই হয় না। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বাসে চড়ে বসে গেছি। তো যথারীতি বাস এখান থেকে এসপ্ল্যানেড থেকে বাস ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, পথে যেতে যেতে তো সমস্ত কথাই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ রাতের আলোমাখা শহরের যে সৌন্দর্য, সেটাকে এনজয় করতে করতে কিন্তু আমরা যথারীতি সামনের দিকে এগিয়ে চলেছি। আর তোমরাও কিন্তু ব্লগটা পুরোটা দেখতে থেকো, তার কারণ ভীষণই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, বুঝতেই পারছো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর গিয়ে কি করছি না করছি সবটাই যদি জানতে চাও, তাহলে কিন্তু ব্লগ তো ডেফিনেটলি তোমাদেরকে দেখতে হবে। সো চলো, লেটস কন্টিনিউ। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 3:30 পৌনে 4। অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যে। তো জিৎ আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ডাকলো, বলল যে সামনে ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে। তো যেটা দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম আমি। তো দিনের বেলা দেখতে পেলে সেটা তো খুবই ভালো লাগতো, বাট সেটা যেহেতু হচ্ছে না, তো রাত্রেবেলাই দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে 108টা লক গেট আছে যেটা শুনলাম। আর এই পদ্মা নদী কিন্তু মানে সাউথ আর নর্থকে কিন্তু ডিভাইড করেছে। তো এটা যেটা দেখলাম যে তোমার 5 পয়েন্ট সামথিং দেখাচ্ছে কিলোমিটার, এতটা মানে লম্বা। তো ভীষণই ভালো লাগছিল, আমি তো জাস্ট হাঁ করে দেখছিলাম। আর প্রায় শেষই হচ্ছিল না এরকম বলা চলে। তো এনিওয়েজ সেটা দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে 12টা, আর আমরা জাস্ট এলাম। মানে এতটা টাইম নিয়ে নেবে ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল। তো এনিওয়েজ আমরা জাস্ট এখন শিলিগুড়ি স্টেশন নামলাম, আই মিন শিলিগুড়ি বাস স্ট্যান্ড নামলাম। তো এখন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করছি। আর যাওয়ার পথেই আমরা ব্রেকফাস্ট করে নেব, তার কারণ কিছুই খাওয়া হয়নি, বুঝতেই পারছো। সো চলো, যেতে যেতে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে দাওয়াই পানি, যেটা হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। তো ভীষণই সুন্দর জায়গা। আমি বিভিন্ন ট্রাভেল ব্লগে আমি দেখেছি, যেটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। তো চলো, সেখানে তো যাবই, আমি জাস্ট ওয়েট করে আছি ওই যে স্ক্যানিক বিউটি, ওই নেচারের যে বিউটি, সেটা এনজয় করার জন্য। আর সাথে কিন্তু তোমাদেরকেও আমি এনজয় করাবো। সো চলো, একদমই ব্লগটা মিস করো না। আর যেতে যেতে সব কথা হচ্ছে, ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, তো আমার ভিডিও দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমরা কিন্তু পাহাড়ের কোনো একটা জায়গায় যেতে চলেছি। হ্যাঁ, যেখানে যাচ্ছি ভীষণই সুন্দর একটা পাহাড়ি গ্রাম, একটা অফবিট প্লেস, ভীষণই সুন্দর। তো রাতের যে সৌন্দর্যটা দেখেছি সেটা তো জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর, মানে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই করতে পারবে না তোমরা। তো আমি ক্যামেরাতে যতটা পারবো সেটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার ডেফিনেটলি চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা চলেছি। আর আজকে আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা মিরিক ভিজিট করে একদম সন্ধ্যাবেলা কিন্তু হোমস্টেতে গিয়ে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ পথে যেতে যেতে একটা ব্রিজ পড়লো, আর এখানে আরও একটা পাহাড়ি নদী, সেখানেও আমরা নেমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। খুব সুন্দর মোমেন্ট আমরা ওখানে এনজয় করেছি। আর বাট তার আগে যেটা করেছি সেটা হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু
আমি এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য এসেছিলাম, অ্যাকচুয়ালি ব্রাশও করা হয়নি, তো বুঝতেই পারছো এখানে এসেই কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ব্রেকফাস্টে। আর যেহেতু এখানে পাহাড়ি জায়গায় এসেছি, তো মোমো ট্রাই করবো না সেটা তো একদমই হয় না, বুঝতেই পারছো। তো এখানে আমরা এই যে দেখতেই পাচ্ছো শান্তনুদা, জিৎ, আমাদের ড্রাইভার দাদা রয়েছেন, সবাই মিলে বেশ প্রচুর মজা করেছি। এখানে আমরা ব্রেকফাস্টে আজকে দেখতেই পাচ্ছ যে আমরা মোমো অর্ডার করেছিলাম, সাথে স্যুপ ছিল, বাট স্যুপটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট মোমোর টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ যে পরোটা, আর এখানে এটা আলু ফ্রাই ছিল, আর একটা সবজি ছিল দেখে যেটা মনে হলো যে বাঁধাকপি। ফার্স্ট তো করলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই পাহাড়ি নদীটার জায়গায় চলে এসেছি। এখানে আমরা গেলাম, নিচে নেমেছিলাম, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ফটো তুললাম, প্রচুর মজা করলাম। সো চলো এখন গাড়িতে ব্যাক করা যাক, আবার পথে যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে, আর তোমরা কিন্তু রাস্তার সৌন্দর্যটাকেও এনজয় করতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মিরিকে চলে এসেছি, আর এখানে এসে বিভিন্ন অর্কিড ছিল, তারপর বিভিন্ন তোমার সাকলেন্ট প্লান্ট ছিল, যেগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, তো সেগুলো তো ক্যাপচার করিয়েছি। আর এখানে কিন্তু একজন গিটার বাজিয়ে গানও করছিল, জানো তো, তো সেটা দেখে ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম যে ভিডিওর মধ্যেও একটু ক্যাপচার করে নিই। কারণ আর পাহাড় হচ্ছে আমার একদম ফেভারিট জায়গা, মানে পাহাড় মানে আমার কাছে জাস্ট একটা নেশা বলতে পারো। তো তোমাদেরও কি আমার মতো পাহাড় ভালো লাগে? চাইলে কিন্তু সেটা তোমরা ডেফিনেটলি আমাকে জানাতে পারো। সো চলো এনজয় করতে থাকো। সো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে, তার কারণ বুঝতেই পারছো জার্নি তো সবে মাত্র শুরু হয়েছে, এখনও প্রচুর জার্নি বাকি। আর সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি আমার সমস্ত ব্লগগুলোকে তোমাদের কন্টিনিউ করতে হবে, তার কারণ এখানে আমি সমস্ত কিছু ইনক্লুড করতে পারবো না, বুঝতেই পারছো, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যেটা কোনোভাবেই পসিবল না। সো চলো আজকের ভিডিওটা তো এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা আমাকে জানিও। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা এন্ড গুড নাইট। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign.